হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা একটু মজাদার ভিডিও হতে চলেছে। তো এতদিন তোমাদেরকে শেয়ার করেছি আমরা কিভাবে প্রোগ্রাম করি বা কোথায় প্রোগ্রাম করতে যাই, কেমনভাবে যাই, বা সাজগড়ের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখিয়েছি। আর আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যে প্রোগ্রাম করতে নয়, প্রোগ্রাম দেখতে যাব। আর প্রোগ্রাম দেখতে যাব সেটা হলো আমাদের সবাই অনেকে চেনো, সবার প্রিয় হরিসাধন মণ্ডল বাবুর প্রোগ্রাম হচ্ছে আমাদের জামতলাতে। তো যে সমস্ত দাদারা আমার লাইভে ছিল দুদিন আগে, তো ওনারাই জানে। তো ওখানে আমাদের দুদিন আগে প্রোগ্রাম হয়েছে, আজকের হরিবাবুর প্রোগ্রাম রয়েছে। তো আমরা প্রোগ্রাম দেখতে যাব। তো আমাদের প্রোগ্রাম আজকে নেই, ছুটি আছে, যার কারণে বাড়িতেও রয়েছি। তো চলো তোমাদেরকেও শেয়ার করছি, দেখতে থাকো। প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড চলে এসেছি, এখন জামতলা বাজারে যাচ্ছি। তো চলো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। আমরা প্যান্ডেলে এখন দাঁড়িয়ে আছি, দেখো প্যান্ডেলের গেটের সামনে। তো প্যান্ডেলে ঢুকছি। তো চলো সাজগড়ে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, মেকআপ প্রায় সবার কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এটা হলো দেবব্রত দা। তো মেকআপ প্রায় সেরে নিয়েছে। আর এদিকে আছে অরুণদা, দেখো অরুণদা, এটা অরুণদা মেকআপ সেরে নিয়েছে। তো দেখতে থাকো, আজকে সন্ধ্যার কিছু মুহূর্ত দেখাচ্ছি। আর দেখো এটা হলো উত্তম দাদা। আর এদিকে আছে দেখো শ্যামদা, শ্যামকুমার নাইয়া, দাদা মেকআপ সেরে নিয়েছে। তো দেখতে পাচ্ছ অলরেডি। ছেলের বাড়ি থেকে ফোন করেছে, তারা বেরিয়ে পড়ছে। তাড়াতাড়ি কি সব সংযোগার করেছে কি জানি। পল্লবী, এই পল্লবী, বৌদি আমি এখানে। এই মুখটা এমন ভার করে আছিস কেন? কি হয়েছে কি তোর? বাড়ি ভর্তি এত লোক, এত আয়োজন, আর তুই মুখটা এমন করে আছিস। ও পল্লবকে তোর পছন্দ হয়নি বুঝি? হ্যাঁ বৌদি, পল্লবকে আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমি আমার বাবাকে অসম্মান করতে চাই না। কিন্তু 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 কি হয়েছে বল? প্রলয় আমাকে ফোন করেছিল, আমার বলেছে এ বিয়ে হতে দেবে না। প্রলয়, প্রলয় কি? প্রলয় আমার হৃদয়ের প্রাণ, সে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমিও তাকে ভালোবাসতাম। সে কি? তাহলে বাবাকে বলিস কেন? আমি চাই না আমার জন্য আমার বাবা কোনো কষ্ট পাক। তাহলে এখন কি হবে? কিছু হবে না, তুমি ভয় পেও না। আমাদের
প্রাণ থাকতে আমি আমার বাবাকে অসম্মান হতে দেবো না। দেবো না, দেবো না। আমি তো বারবার করে বলেছি আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। তাছাড়া আমার মাহার আমি আজ আমাকে ছেড়ে না, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, ও তো বলেছে বিয়ের পর ও এই বাড়িতেই থাকবে। থাকবো বলেই তো এসেছি, আর সঙ্গে একা আসেনি, জামাইবাবুকে সঙ্গে এনেছি। ওই তো ঠাকুরমশাই এসে গেছে। নাও নাও, লগ্ন যে বয়ে যায়, বিয়ের কাজ শুরু করে দাও। শুরু তো অনেক আগেই হয়ে গেছে, এবার তো শেষ হবার পালা। কে তুমি? আমি নিশ্চুকা চুঙ্গাম আছি, মোটু পাগলি আমি একই লোক আছি। এই নাচ বন্ধ করো, ইনি তোমাদের লোক। কিন্তু আপনাকে আমার খুব চেনা লাগছে। অবশ্যই তো চেনা লাগবে। মোটু পাগলি আর নিশ্চুকা চুঙ্গামকে কে না চেনে, আর আপনি তো চিনবেন। কিন্তু আপনাকে আমি কোথায় দেখেছি? অবশ্যই দেখবেন, জরুর দেখবেন। হয়তো কোনো বিয়ে বাড়িতে দেখেছেন, কিংবা কোনো অন্নপ্রাশন বাড়িতে দেখেছেন। তাছাড়া আপনার সঙ্গে আমার কলেজের ক্লাসে দেখা। কি হলো? চুপ করে গেলে? বলে বলো, কলেজে দেখা হয়েছিল না? হতবাক হবেন না, কলেজের সোশ্যাল প্রোগ্রামে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। বৌমা, এদেরকে নিয়ে এত সময় নষ্ট করিস না, লগ্ন যে বয়ে যায়। এই বাজে কথা বন্ধ করো, ঠাকুরমশাই বিয়ের কাজ শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমরা সবাই মিলে বিয়ের কাজ শুরু করে দিই। চলে এসো। হ্যাঁ, তোমাদের কাজ তো আমরা শুরু করি দাও, আর আমাদের কাজ আমরা শুরু করি। সজনী গো, সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো নতুন এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো নতুন এসেছে। এই পক্ষী, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? এই পক্ষী যে মারা গেল, আমি যাদেরকে জিজ্ঞেস করছি সবাই তো মারা যাচ্ছে। কেউ কি বলতে? তো দেখো, এটা হলো হিরণময় দাদা বসে রয়েছে, আর এটা হলো জয়দেব দা, তো দেখতে পাচ্ছ। আর এদিকে আছে হরিসাধন বাবু, তো সবাই চেনো আশা করি। তুমি পল্লবকে খুন করেছো, তুমি একটা খুনি। বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সেধে সেধে কেন তুমি মরণ নিলে? তোমার জন্য আমি পল্লবকে খুন করেছি, এখন তোমাকে খুন করলাম। সবাই এবার আমাকে বলবো আমি একটা খুনি। আমি কি খুন করতে চেয়েছিলাম বলো? আমি কি চেয়েছিলাম? আমি তো শুধু তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, শুধু তোমার ভালোবাসা, সে জীবিত কিংবা মৃত। ভালোবাসা হারানোর কি যে যন্ত্রণা, যারা প্রেম করেছে, যারা ভালোবাসা হারিয়েছে, তারা শুধু বুঝতে পারছে আমি কি যন্ত্রণা পাচ্ছি। এই শেষ শঙ্কর বাবা, একটু প্রাতস বাজা, তো খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট সহ্য করতে পারছি না, প্রাতস বাজা। ভালো করে বাজা, মানুষ বুঝুক জানুক ভালোবাসা হারানোর যন্ত্রণা।
এই জয়ন্ত মিলন, এবার এই প্রকাশ্য রাজপথে যখন কোনো নায়িকাকে কোনো ভিলেন উলঙ্গ করে দৌড় করিয়ে করিয়ে নিয়ে যায়, ভিলেন পিসকে একটু বাজাতো বাবা। কলেজে একটা সোশ্যাল প্রোগ্রাম একটা গান করতে করতে তো প্রেমে ফেলে দিয়েছিলাম। গানটা তাকে খুব ভালো লেগেছিল। যে গানটা দিয়ে প্রেমটা শুরু করেছি আর সেই গানটা দিয়ে প্রেমটা শেষ করি, কি করবো বলো? যে গান দিয়ে প্রেম শুরু সে যখন আজ নেই, কি করবো? সেটাই দিয়ে শেষ করি। আর কে আছিস বাবা? গিটারটা একটু দিতে কি? ভালো আছিস তো? বাহ ভাই, ঠিক আছে যা। আমি এখন নিজে বুঝতে পারছি না আমি হাসবো না খাবো। আমি এখন নিজে বুঝতে পারিনি ও আমার শত্রু না মিত্র ছিল। তোমাদের কি করে বোঝাবো বলো? যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করে কি? তাই যে গানটা দিয়ে শুরু করেছি সেই গানটাই দিয়ে প্রেমটা শেষ করলাম। আলতো ছুঁতে যা শালা ছুঁয়ে থাকতে বলছে। আমার হাতটা বন্ধ, গিটারটা বাজাতে হবে, গানটাও করতে হবে। ছুঁয়ে কি করে থাকি বলো তো? হ্যাঁ, হাত বন্ধ তা কি হয়েছে, পা তো আছে। আলতো ছুঁতে একটু দাঁড়াবো, ছবিতে ফিরে দাঁড়িয়ে থাকতে বলছে। একসঙ্গে চারটে কাজ, ছুঁয়ে থাকতে হবে, গিটারটা বাজাতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, গানটাও করতে হবে। হবে না কেন? বাপের যখন 16 গলা পূর্ণ হয়ে যায়, 4 কেন 16 টাকা সব একসঙ্গেই করে দেওয়া যায়। চলো চলো। তোমরা ভাবছো রাতটা শান্তি কামনার জন্য একটা হরিনাম গাইলে ভালো হতো না? গাইতাম 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 না নয়, গাইতাম। গাইনি কেন বলো তো? অকাল মৃত্যু হয়েছে না, হরিনামটা কাজে লাগে না, তাই গাইলাম না। তাই যেটাই দিয়ে শুরু করেছি সেটাই দিয়ে শেষ করলাম। ছবিতে ফিরে তাকানো এক সেই দেখা কেন ওঠে ঝড়ে জানি না জানি না জানি না। তো দেখো, এটা হলো দেবব্রত দাদা। তো দেবব্রত দাদাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ। তবে তো জল হতে মুক্তি পায়। 11 লক্ষ বার কি পতঙ্গ জন্ম নিতে হয়। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা শ্যামদাকে দেখে শেষ করলাম, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।